আমরা আছি এখন বরিশাল রতুল্লাবাদ বরিশাল মেডিকেল নিয়ে আলোচনা দাবি নিয়ে আলোচনা। মনে রাখবেন শুধু বরিশাল না, আগামীকালকে থেকে সারা বাংলাদেশের সব ভাই থেকে আমরা আহ্বান জানাচ্ছি, পটুয়াখালী ব্লকেট হয়ে যাবে, মাদারীপুর থেকে ব্লকেট হয়ে যাবে। যদি আমাদের দাবি না মানা হয় পদ্মার পর সম্পূর্ণ ব্লকেট হয়ে যাবে। আমরা কি হার মানবো? আমরা কি ভয় পাবো কাউকে? আমি ব্লকেট দিতে পারবো পারবো মনে থাকবে। হাতে হাত ধরে সবাই চলেন, হাতে হাত ধরে সবাই, হাতে হাত ধরে সবাই, হাতে হাত ধরে পিছনে আগান সবাই, পিছনে আগান সবাই, সবাই পিছনে আগান, হাতে হাত ধরে পিছনে আগান সবাই। চলেন হাতে হাত ধরেন সবাই, আল্লাহর কাছে সাক্ষী রাখার সময় আসছে। হাতে হাত ধরেন সবাই, আমরা আল্লাহর কাছে সাক্ষী রাখছি, আমরা কোন ধরনের আপোষে যাব না ইনশাআল্লাহ, আমরা কোন ধরনের দালালিতে যাব না ইনশাআল্লাহ। যে যে দালালি করতে চাইবে আল্লাহকে শপথ থেকে বলছি এক বিন্দু চাপ দেব না ইনশাআল্লাহ। আমাদের অধিকার স্বাস্থ্য খাত সংস্কারের অধিকার, আমাদের অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের অধিকার আমার মা বাবার অধিকার, আমাদের অধিকার আমার ভাই বোনের অধিকার, আমাদের অধিকার সারা পরিষদের অধিকার, আমাদের অধিকার বাংলাদেশের মানুষের অধিকার। আমরা যখন রাজপথে নেমে এসেছি আল্লাহকে শপথ করে বলছি আগামীকাল ঠিক 11টায় এই বরিশালের নতুল্লাবাদে আবার ব্লকেট শুরু হবে। সারা দিকে দিকে জানিয়ে দেন, সারা বাংলাদেশের অলিতে গলিতে জানিয়ে দেন, কোন কাজে সব জায়গায় জানিয়ে দেন, প্রত্যেকটা ঘর ঘর থেকে আন্দোলনের দুর্গ গড়ে তোলেন। আমরা সবাই কথা দিয়েছি আল্লাহকে সাক্ষী রেখে আগামীকালকে থেকে আরো কঠোর কর্মসূচি যাব ইনশাআল্লাহ। আগামীকালকে প্রস্তুতি নিতে আমরা এখন সারা বরিশালবাসীকে একদম কাছে গিয়ে দোকানে দোকানে গিয়ে ঘরে ঘরে গিয়ে মা বোনের কাছে গিয়ে সবার কাছে গিয়ে বলতে হবে এখানে ব্লকেট হচ্ছে, এখানে ব্লকেট হচ্ছে, এখানে ব্লকেট হচ্ছে। আমাদের আসলে দাবি আছে, আমাদের কি দাবি? সংস্কার না, শেরবাংলা সংস্কার, মেডিকেল সংস্কার, ছাত্রদের সংস্কার, এই মুহূর্তে দরকার শেরবাংলার সংস্কার, এই মুহূর্তে দরকার শেরবাংলার সংস্কার, মেডিকেলের সংস্কার, স্বাস্থ্য খাতের সংস্কার, এই মুহূর্তে দরকার স্বাস্থ্য খাতের সংস্কার, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন। সারা বরিশালবাসীকে জানিয়ে দেন যে যেভাবে পারেন যার যতটুকু সামর্থ্যের মধ্যে আছে আপনারা নিজ উদ্যোগে নিজের টাকায় নিজের পয়সায় কিন্তু লিফলেট বিতরণ করছেন। কারো কাছে টাকা নিচ্ছেন না, কোন দল থেকে টাকা নিচ্ছেন না, কারো কাছে চাঁদা নিচ্ছেন না। আমরা সবাই নিজ উদ্যোগে আপনারাই নিজ উদ্যোগে বরিশালে মাইকিং করেন নাই, সবাই নিজ উদ্যোগে করছেন না, কারণে লাগবে আল্লাহ ছাড়া করে ভয় পান, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সারা বরিশালবাসী নিজ উদ্যোগে আজকে জনে জনে জানিয়ে দেন কালকে আবার কঠোর কর্মসূচি হবে ইনশাআল্লাহ, বরিশালবাসীর ব্লকেট চলবে ইনশাআল্লাহ। আজকের মতো কর্মসূচি
এখানে সমাপ্ত করছি। আমরা এখন প্রত্যেকে জনে জনে খবর দিতে যাবো। এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই, এসো বোন। আজকে কর্মসূচি এখানে বলেছেন, কালকে সকালে বোধহয় আবার দেখা হচ্ছে রাষ্ট্রপতি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের মনে ছাত্র ভাইরা আছেন, একটু ট্রাফিকের কাজ করি। হাতেমালি কলেজের, বিএম কলেজের সেই বাইরে আছেন, পলিটেকনিক কলেজের, সবাই একটু গাড়ি করা চলার জন্য আমরা একটু ট্রাফিকের সাহায্য করি। কেউ যাই না, আপনারা এই গাড়িগুলো তাড়ার পরে এই গাড়িগুলো ওভারটেক করতে পারবেন না। উনি হচ্ছে সিদ্ধান্ত নেবে যে উনি কিভাবে আমাদের সমস্যার সমাধান করবে। আমরা বলবো যে তার প্ল্যানিং ঠিক আছে কিনা। যদি মনে হয় যে ঠিক আছে তো আমরা মানবো, আর যদি ঠিক মনে না হয় আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ, আন্দোলন চলবে। আমাদের মাঝে রনি ভাই উপস্থিত আছেন বরিশালের। রনি ভাই কথা বলতেছেন। রকেট প্রত্যর্পণে আগামীকালকের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সবাই আবার ফিরে যাচ্ছি। আমরা হচ্ছে এখন মাইকিং করতে যাবো, সবাইকে পুরো বরিশালবাসীকে এখানে নিয়ে আসতে হবে, সারা বাংলাদেশের মানুষকে জানা দিতে হবে আমরা ব্লকের কর্মসূচি পালন করছি। আমরা আরো কঠোর কর্মসূচি যাবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত ওরকম আমরা কোনো আশ্বাস পাইনি, তারা কোনো প্ল্যান করে আমাদের কিছু বলে নাই। এখানে এসে তারপর হচ্ছে প্রদেশটাকে সরজমিতে তদন্ত করতে হবে, দেখতে হবে যে হাসপাতালে আসলে সমস্যা আছে কিনা, মানুষকে মিথ্যা বলেন সত্য বলেন জানবে না অবশ্যই এবং জেনে শুনে বুঝে তারপর ওকে প্ল্যানিং করে তারপর আমাদেরকে বলতে হবে যে আমাদের দাবি যৌক্তিক কিনা অযৌক্তিক। তারপর আমরা সিদ্ধান্ত নিব উনি আসলে কাজ করতে পারবে কি করতে পারবে না। আমরা যদি মনে করি বরিশালবাসী স্যাটিসফাইড তাহলে আমরা এখানে আর যদি মনে না চলছে ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতির জন্য আমরা সবাই প্রস্তুতি নিতে যাচ্ছি, আমরা সবাই বরিশালবাসীকে একসাথে নিয়ে আসছি। আমরা আরো বড় করে কর্মসূচি করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আগামীকাল থেকে। আমরা রবিবার কথা শুনলাম, কাপি ভাই ছিল কিছুক্ষণ আগে আমাদের মাঝে উপস্থিত আছেন শেরে বাংলা ডিডি। আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো। শেরে বাংলা ডিডির সাথে কথা বলা হচ্ছে।
ধন্যবাদ। এবং মধ্যপ্রদেশের সাথে আমাদের মিলেমিশে স্বাস্থ্য মন্ত্রণালয় না এলে আমাদের কোনো সমাধান হবে না। গাড়ি শুধু রাস্তায় সামনে ফিরিয়ে ফেলানো করে দিলাম সামনে ফিরিয়ে ফেলানো খানকে ফেলানো সব গাড়ি তো এই বাইরে সব গাড়ি ভাবি এই বাইরে সব গাড়ি পাচ্ছি একটা গাড়ি